হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো ইলাস্ট্রেটরের ট্যাব টুল নিয়ে। অ্যাডোব ইলাস্ট্রেটর ট্যাব টুল, যার শর্টকাট হচ্ছে টি। ইলাস্ট্রেটর ট্যাব টুল আমরা সবাই কম বেশি তার সাথে পরিচিত, এবং এটি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। আমরা যদি ট্যাব টুলে মাউসের ডান পাশে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো ট্যাব টুলে ক্লিক করার পরে এটাকে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে বড় করতে পারি। আবার আমরা যদি চাই ট্যাব টুল আমরা যে কোনো একটি বক্সে লিখবো, তাহলে আমরা সেটাও করতে পারি। লরেল ইপসনের যে টেক্সট আছে এটা কপি করে আনতে পারি। কন্ট্রোল সি কপি করলাম এবং এখানে এনে পেস্ট করে দিলাম। এইভাবে আমরা ট্যাব টুলে টেক্সট ইউজ করতে পারি। আবার আমরা যদি চাই যে এই ট্যাব টুল লেখাটার কালার আমরা এখান থেকে ফিল কালার থেকেও চেঞ্জ করতে পারি। লেখার কালার গুলো আমরা খুব সহজেই এই ফিল কালার চেঞ্জ করার মাধ্যমে চেঞ্জ করব। তো আমরা যদি দেখি উপরে প্যারাগ্রাফ, এখানে অ্যালাইন ঠিক করার জন্য বিভিন্ন অপশন আছে। অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, এরকম অনেকগুলি অপশন দেওয়া আছে। এখন আমি যদি এই বক্সের টেক্সটটাকে আমি অ্যালাইন ঠিক করতে চাই, তো আমি যদি অ্যালাইন সেন্টার করে দিই, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, এটার অ্যালাইনটা সেন্টারে চলে আসছে। এখানে আমি এটা ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে একটি ফন্ট দেওয়া আছে, আমি যদি চাই এটা আমি বিভিন্ন অন্যান্য ফন্টে এই লেখাটা চেঞ্জ হয়ে, দেখুন চেঞ্জ হয়ে গেল। আপনি আপনার পছন্দ মতো যেটা নিবেন এটা চেঞ্জ করতে পারেন। আবার এখানে আমি লেখাটা কি রেগুলার, ইটালিক, বোল্ড ইটালিক কোন টাইপ করতে চাই, এটাও এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। যেটা হচ্ছে বোল্ড ইটালিক আমি দিয়ে দিলাম। তো আমরা দেখলাম যে এখানে ট্যাব টুল, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এই প্যারাগ্রাফ থেকে আমি এটা অ্যালাইন চেঞ্জ করতে পারি। আর এইখানে হচ্ছে ফন্ট সাইজ, আমি এটা বিভিন্ন সাইজে নিয়ে আসতে পারি। এরপরে আমাদের ট্যাব টুলে ছিল 2 নম্বরটা এরিয়া ট্যাব টুল। এরিয়া ট্যাব টুল মানে হচ্ছে আমি যদি আমার টেক্সট বা কোনো প্যারাগ্রাফ আমি লিখতে যাই, তাহলে সেটা আমি যে কোনো এরিয়ার মধ্যে লিখতে পারি। ওই লেখাটা আমার এরিয়ার বাইরে যাবে না, এটাকেই বলে এরিয়া টাইপ টু। এখানে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, ইলিপস টুল নিলাম, এটা আমি পলিগন টুল নিলাম, এরকম আমি বিভিন্ন শেপ নিতে পারি। এখন এই শেপগুলোর ভিতরে যে এরিয়াগুলি আছে, এই এরিয়ার ভিতরে টাইপ করা কি বলতেছে এরিয়া টাইপ টু। তাহলে এই যে আমি এটা কিন্তু এই আমি যে এখানে পেস্ট করে দিলাম, আমার পূর্বের কপি করা টেক্সটটি আমি যেখানে পেস্ট করলাম, দেখুন এটা কিন্তু এই এরিয়ার বাইরে চলে গেল না, এই এরিয়ার ভিতরেই সে থাকে। দেখুন এখানে বাইরে কোনো টাইপ হয়নি, আমার শুধু বক্সের ভিতরে টাইপ হচ্ছে। এখন আমি যদি এখানে টাইপ করি, এই দেখুন এটাও আমার এরিয়ার ভিতরে টাইপ হচ্ছে, কোথাও বাইরে যায়নি। এটাকেই বলছে এরিয়া টাইপ টু। আমি যদি সার্কেলের মধ্যে করি, এই যে এইগুলো নির্দিষ্ট এরিয়ার মধ্যে টাইপ হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে এরিয়া টাইপ টু। এরপরে নেক্সট আছে টাইপ অন এ পাথ টু। টাইপ অন এ পাথ টু মানে আমি টেক্সটটা টাইপ করবো, এটা শুধু একমাত্র পাথেই হবে। যদি আমরা একটা পাথ ক্রিয়েট করি, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে যদি আমি একটি পাথ ক্রিয়েট করি, এই যে এগুলো হচ্ছে আমার পাথ। আমি ফিল কালারটা নান করে দিচ্ছি।
এই যে আমি যে একটা পাথ ক্রিয়েট করলাম, এখন আমি টাইপ অনে পাথ চলে যাব এবং এখানে ক্লিক করব। এই যে দেখুন আমি যেখানে পাথটা ক্রিয়েট করেছি আমার টেক্সটটি ঠিক সেইখানে টাইপ হয়ে গিয়েছে। এটাকে বলছে টাইপ অনে পাথ। নেক্সট 4 নম্বরে আছে ভার্টিক্যাল টাইপ টুল। আমি যদি ভার্টিক্যাল টাইপ টুল নিই তো এখানে আমার যে কোনো টেক্সট ভার্টিক্যালি টাইপ হবে। এই দেখুন আমার টেক্সটটি ভার্টিক্যালি টাইপ, এই যে দেখুন ভার্টিক্যালি মানে লম্বা লম্বা করে টাইপ করা, আমি লম্বালম্বি ভাবে টাইপ করলাম। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল, নেক্সট ভার্টিক্যাল টাইপ টুলের নিচে আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আমরা এর আগে দেখেছিলাম এরিয়া টাইপ টুলে যে আমরা যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে টাইপ করলে সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো আমি যদি কোনো এরিয়া নেই, তো আমি একটা এরিয়া নিলাম এবং আমি ভার্টিক্যাল এরিয়া ট্যাব ক্লিক করলাম এবং এখানে আমি আমার কপি করা টেক্সটটি পেস্ট করে দিলাম। এইটা দেখুন ভার্টিক্যালি টাইপ হয়েছে লম্বালম্বি ভাবে। এরপর ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। তো আমি একটা পাথ নিয়ে নিই, আমি পেন টুল দিয়ে আমি একটি পাথ নিয়ে নিলাম, এটা নান করে দিলাম। তো আমি নিচ্ছি ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। তো এখানে আমি দিচ্ছি, এই দেখুন এটা ভার্টিক্যালি টাইপ হয়ে গেছে। তো আমি এইগুলো সব ডিলিট করে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। নেক্সট লাস্ট অপশন হচ্ছে টাচ ট্যাগ টুল। টাচ ট্যাগ টাচ ট্যাগ টুলটা কি দেখার জন্য আমি এখানে একটি টাইপ করে নিলাম, টাইপ টুল, একটু বড় করে নিচ্ছি। এখন আমরা সিলেক্ট করছি টাচ ট্যাগ টুল। টাচ ট্যাগ টুলটা কি? টাচ ট্যাগ টুলটা দিয়ে আমি যে কোনো নির্দিষ্ট লেটার টাচ করে আমি সেটা শেপ চেঞ্জ করতে পারি। যেমন আমি এইটাকে টাচ করছি, এটাকে সিলেক্ট করছি এবং এটার সাইজটা আমি বড় করে দিচ্ছি। দেখুন আর কোনোটা কিন্তু কিছু কোনোটাই বাড়েনি, শুধু আমি যে এটা টাচ করেছি এটা কি বেড়েছে। আমি চাচ্ছি এই পিকটাকে সাইজ চেঞ্জ করতে। যে পিটাকে সাইজ ছোট করে দিলাম। এইভাবে আমরা শুধু যেটাকে টাচ করব শুধু সেটাই সাইজ ছোট বড় অনায়াসে করা যাবে। এই যে আমরা এক এক সাইজ করতে পারি, সেটার নাম হচ্ছে টাচ টাইপ টুল দিয়ে, এবং এইটাকে আমরা শর্টকাটে শিফট প্লাস টি দিয়েও সিলেক্ট করতে পারি। তো মোটামুটি ভাবে এই ছিল আমাদের ট্যাব টুলের কাজ। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।